আজ আমার জন্য খুবই একটি আনন্দের দিন বিকজ আমার কাছে মনে হচ্ছে আমি আমার বড় চাচাকে যেই ভরসা দিয়ে অয়নকে লন্ডনে নিয়ে এসেছিলাম সেই ভরসা আমি রাখতে পেরেছি। আর আজকের ব্লগটি হচ্ছে 21শে মে 2024-এর, যেদিন আমরা যাচ্ছিলাম সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে আমার ভাই অয়ন ওর মাস্টার্সের কনভোকেশনে। আমি লন্ডনে আসার পর আমার নিজের 5টি কনভোকেশন আলহামদুলিল্লাহ আমি অ্যাটেন্ড করেছি, বাট আজকে আমি যাচ্ছি একটি কনভোকেশন অ্যাটেন্ড করতে অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ গার্ডিয়ান। এটা আমার জন্য খুবই গৌরবের একটা বিষয়। আর আজকের ব্লগটি আমি শুধুমাত্র আমার দর্শকদের জন্য আপলোড করছি না, আমার পরিবারের সবার জন্য আপলোড করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা সবার চেয়ে বেশি যারা দেখে হ্যাপি হবে তারা হচ্ছে আমার চাচা চাচি এবং আমার পরিবারের সবাই। মজার বিষয় হচ্ছে অপসরীর জন্মের আগ পর্যন্ত আমি পরিবারের একমাত্র মেয়ে এবং বড় মেয়ে হিসেবেই ছিলাম, বাট আমার ছোট চাচা যখন বিয়ে করেছেন এবং তারপর যখন অপসরী হয়েছেন তারপর আমাদের পরিবারে 2টা মেয়ে হয়েছে, আমি এবং অপসরী। সো অপসরীও এসেছিল সুইজারল্যান্ড থেকে অয়নের কনভোকেশন অ্যাটেন্ড করতে, আমার চাচা ওকে নিয়ে এসেছিল। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সো দেখা যায় যে আমাদের ভাই বোনদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি। সো আমরা কখনো চাচাতো বোন চাচাতো ভাই এভাবে পরিচয় দিতে অভ্যস্ত না। সো এর জন্য অনেক সময় কনফিউশন হয়ে যায় অনেকের জন্য বুঝতে যে আসলে খুশবুর ভাই বোন কতজন। আসলে আমরা এক ভাই এক বোন, আমার বড় চাচার 2 ছেলে এবং আমার ছোট চাচার একটা মাত্র মেয়ে। সো এই হচ্ছে কি আমাদের হোল ফ্যামিলিতে আমরা ভাই বোন। আর আমার পাশে এখন যেই হ্যান্ডসাম ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ছোট চাচা। উনি বেসিক্যালি থাকেন সুইজারল্যান্ডে। যেহেতু আমি আর অয়ন, মাসুদ আমরা তিনজনই লন্ডনে থাকি, সো আমার চাচ্চু যখনই সময় পায় বা আমাদের যে কোনো একটা স্পেশাল ওকেশনে আমার চাচ্চু দেখা যায় যে অপসরীকে নিয়ে চলে আসে। আর এই হচ্ছে সেই প্রাউড মোমেন্ট যখন আমি বড় বোন হিসেবে খুবই খুবই প্রাউড ফিল করছিলাম। আমার ভাইটাকে আমি হ্যাট পরিয়ে দিচ্ছিলাম। ওর স্যুটটা কেমন হয়েছে বলেন তো, আমি নিজে গিয়ে ওর জন্য স্যুটটা কিনে নিয়ে এসেছিলাম বিকজ ওর এই কনভোকেশনের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ওকেও শপিং করিয়ে দিয়েছি, আমিও শপিং করেছি, মাসুদের জন্য সব কিছু ঠিকঠাক ছিল। বাট কষ্টের মোমেন্ট হচ্ছে যে মাসুদের খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেদিন, সেই কাজটা সে কোনোভাবেই স্কিপ করতে পারেনি। সো আমাদের সাথে মাসুদ অ্যাটেন্ড করতে পারেনি কনভোকেশনটা, বাট এছাড়া সব কিছু খুবই খুবই ভালো ছিল। আর যাদের যাদের কনভোকেশন আছে সামনে তাদের জন্য একটা ছোট টিপস, যদিও এটা আসলে টিপস না, এটা আপনারা যখন ইমেল রিসিভ করবেন তখন ওখানে আই থিঙ্ক লেখাই থাকবে, সেটা হচ্ছে সেফটি পিন, হেয়ার ক্লিপ এগুলো ডেফিনেটলি ক্যারি করে নিয়ে যাবেন বিকজ হ্যাটটা লাগানোর জন্য বা আপনার যে গাউনটা দিবে ওরা এটাকে সেট করার জন্য আপনার স্ট্রং সেফটি পিন এবং হেয়ার ক্লিপ কিন্তু দরকার হয়, এছাড়া কিন্তু সেট করা যাবে না। সো ছেলে হোক মেয়ে হোক কালো পিন বা কালো হেয়ার ক্লিপ এবং সেই সাথে সেফটি পিন আপনাকে নিয়ে যেতেই হবে টু সেট ইয়োর গাউন অ্যান্ড ইয়োর হ্যাট। এই কনভোকেশনে আরেকটি খুবই খুবই ভালো লাগার কারণ ছিল, সেটা হচ্ছে অয়ন পাশ করেছে বিপিপি ইউনিভার্সিটি থেকে, আমিও সেম আমার মাস্টার্স এবং আমার বার কমপ্লিট করেছিলাম বিপিপি লন্ডন থেকে। সো ওখানে গিয়ে আমার অনেক টিচার্সদের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং আমার অনেক ছোট বোন বড় বোন ছোট ভাই বড় ভাই অনেকের সাথে ওখানে দেখা হয়ে গিয়েছিল, অনেক ফলোয়ারদের সাথে দেখা হয়েছিল। আর আরেকটা বিষয়ে ভালো লেগেছে, আমার শাড়িটা সবাই এত পছন্দ করেছে, আমি এত 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 কমপ্লিমেন্ট পেয়েছি, সেটা ভিন্ন দেশি হোক আমাদের দেশি হোক, অনেক অনেক কমপ্লিমেন্টস পেয়েছি আমি শাড়িটার জন্য। আর এই কমপ্লিমেন্টসটা পাওয়ার আমার কাছে মনে হয় ক্রেডিট গোজ টু উইনজি বাই বুশরা আপুর কাছে, কারণ এই শাড়িটা বুশরা আপু আমাকে গিফট করেছিল আই থিঙ্ক আমাদের অ্যানিভার্সারিতে গত বছরে। ওই শাড়িটা আমি আমার স্পেশাল এই দিনটার জন্য রেখেছি, পরেছি। আমি খুবই গ্ল্যাড যে আমি একটা খুবই খুবই সুন্দর দিনে এই শাড়িটা পরেছিলাম। আচ্ছা, এখন শেয়ার করি ওখানে যাওয়ার পরে কী কী হলো। প্রথমেই অয়ন তার গাউন কালেক্ট করলো, আমরা গেস্ট হিসেবে রেজিস্ট্রেশন করলাম, তারপরে আমরা চলে গেলাম ফটোগ্রাফিতে, ফটো সেশন চললো। অয়ন সিঙ্গেল ফটোগ্রাফি করলো, আমরা ফ্যামিলি ফটোগ্রাফি করলাম এবং আমার কাছে মনে হয় এটা মাস্ট সবারই করা উচিত বিকজ এই ছবিগুলো আসলে লাইফ টাইম একটা স্মৃতি বহন করে। ফটো সেশন শেষ হতে হতে আমাদের ডাক চলে আসলো আমরা যাতে করে মেইন হল রুমে চলে যাই। সো অয়ন চলে গেল স্টুডেন্টরা যেখানে বসবে ওখানে এবং আমরা চলে গেলাম গেস্ট গ্যালারিতে। প্রথমেই যেটা বললাম যে আমি আমার লাইফে 5টা কনভোকেশন অ্যাটেন্ড করেছি। সো এক একটা কনভোকেশন আমি এক এক রকম পেয়েছি। অনেক সময় দেখা যায় যে কনভোকেশনে যারা গেস্ট যায় তারা তাদের টিকেটের নাম্বার অনুযায়ী সিট পায়, আবার অনেক সময় দেখা যায় যারা আগে আসে আগে বসে, যারা পরে আসে পেছনের দিকে বসে। সো এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আসলে এটা যারা যারা অথরিটি তাদের উপর ডিপেন্ড করে।
একটা কথা বলবো, যখনই কেউ কারো কনভোকেশন অ্যাটেন্ড করতে যাবেন বা নিজের কনভোকেশনে যাবেন, ডেফিনেটলি অন টাইমে যাবেন, পারলে আগে যাবেন। বিকজ অনেক সময় দেখা যায় যে আপনার একটা সিট সুন্দর একটা ছবি বা ভিডিও ক্লিপ কালেক্ট করতে খুব হেল্প করে, এবং এটা যেহেতু লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, তো আমার কাছে মনে হয় আপনি যদি কারো সুন্দর ছবি তুলতে চান, ভিডিও করতে চান, ডেফিনেটলি অন টাইমে যাবেন, পারলে আগে যাবেন, এবং এত সুন্দর একটা সিটে বসবেন যেখান থেকে সুন্দর করে আপনি ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। She used to be my teacher. Zoom করে No, il Fatima Derizi. Joseph Miller. Hasibul Ayoub. Zee Lee. Aisha Shiza Tariq. কনভোকেশনের লাস্টের পার্টটা ছিল নেটওয়ার্কিং, যেখানে স্টুডেন্ট, টিচার্স, গেস্ট সবাই একসাথে নেটওয়ার্কিং করছিল। সেখানে ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল, জুস ছিল, অ্যালকোহল ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছিল। আর আমার খুব ভালো লাগছিল অনেকগুলো কারণে, যেহেতু অয়নের কনভোকেশন, ডেফিনেটলি ওইটা একটা ভালো লাগা আছে। দ্বিতীয়ত, অনেক বছর পরে আমার টিচারদের সাথে ওখানে দেখা হলো। আমি কোথায় আছি, কি করছি না করছি টিচাররা জিজ্ঞেস করছিল, আমি কথা বলছিলাম, ওল্ড ডেজগুলো মেমোরিতে চলে আসছিল, সো ওগুলো নিয়ে কথা বলছিলাম। অনেক জুনিয়র সিনিয়রদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে কথা বলছিলাম। তো সব কিছু মিলিয়ে খুবই খুবই একটি আনন্দমুখর পরিবেশ ছিল। বাট কনভোকেশনটা অনেক লম্বা সময়ের মতন ছিল না, লিটারেলি 2-3 ঘন্টার মধ্যেই প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল। বাট আমরা খুবই এনজয় করেছি। বাট সেদিন বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি না হলে হয়তো আমরা বাইরে আরেকটু ঘোরাঘুরি করতাম। শেষ। এটা চুমা দেখবে হাতটাতে। অনেক অনেক নিচে বসে থাক। বাইরের বৃষ্টিতে একবারে কাক ভেজা হয়ে আমরা বাসার কাছে একটা রেস্টুরেন্টে আসলাম, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। মাসুদকে খুব মিস করছিলাম, সো মাসুদের জন্য খাবার পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছিলাম। এটা আমাদের বাসার নিচেই এই রেস্টুরেন্টটা, একদমই কাছে। সো এই ছিল আমাদের আজকের একটি ব্লগ। এই ব্লগটা অনেক আগের, সেই মে মাসের, বাট আজকে আপলোড করলাম। আই হোপ আপনারা খুব এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।